যত গুতা বেশি দিবা তত ভাড়া মাপ হয়ে যাইব। তোমার গুতার উপরে কিন্তু তোমার ভাড়া নির্ভর করব। এই কই যাইতাছো গো? এই যে একটু বাইরে যাম, কাজ আছে। তো তোমার কি খেয়াল আছে 2 মাস ধরে যে বাড়ি ভাড়া দেও না? হ, খেয়াল তো আছে, হাতে টাকা না এলে বাড়ি ভাড়া দিন করতে। তো বাড়ি আলি আন্টি আছে না, ওই আন্টি কইছে তোমারে দেখা করবার। ও দেখো, আমি যাইতে পারবো না, আমার না হ্যাঁ যেতে ভয় লাগে। বাড়ি হলো আঙ্কেলও যেমন, আন্টিও ওইরকম। গেলে যে চালান চালান করে কথা কয়, তার সাথে বেশি ভালো হয় তুমি যাও, যাই আন্টির বা আঙ্কেল একটু বুঝায় কৌগা। দেখো হ্যাঁ, তুমি মাইয়া মানুষ না, তোমার কথা শুনবো, যাও। দেখো আমি তো আরো 2 বার গিয়ে আসছি, আবার তুমি যাও আন্টির কাছে। এই যে এইটাই শেষবার, তুমি আজকে যাইবা, এরপরের বার আমি ভাড়াই দিয়ে দিব, এরপরের বার আর কারো যাওয়া লাগবো না। আমি কিন্তু যাওয়ার পারবো না, তোমারই যার লাগবো। আমি 2 বার করে গেছি, 2বার করে আমার অপমান করে দিছি। হ্যাঁ বুঝতে পারছি, তোমার কই আর লাভ নেই, ঘরে বইয়ে বইয়ে খাও তো টের পাও না, আমারই যাওয়া লাগবো, কি আর করা। আর একটা বিয়া করছিলাম, যাইতাছি। যাও যাও, মোরা নির্মুষা তোর লাগে খালি বাড়িওয়ালা আন্টি গেলে আমারই বহে। হুম, তুই যা আজকে, আজকে গিয়ে দেখা কইরাই। আন্টি, আপনি বলে আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। বলেন। কি বলতে চাই তুমি বুঝতেছো না? বসো। কি বলার জন্য ডাকছি সেটা কি তুমি বুঝো না? আর কি কার্যকলাপ বলা করতেছো সেটা কি বুঝতেছো না? ইয়ে মানে এখন না একটু সমস্যার ভিতরে যাচ্ছি তো, তাই আর কি ভাড়াটা দিতে পারতেছি না, কয়েকটা দিন একটু অপেক্ষা তোমাদের করেন। এই সমস্যা সব সময়, এই মাসে এই সমস্যা, সেই মাসে সেই সমস্যা। সমস্যাটা সমাধান হবে কবে সেটা বলো। এই যে আপনি আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরেন, আমি কয়েকদিনের ভিতরে ভালো একটা চাকরি পেয়ে আপনার টাকাটা পরিশোধ করে দিব। হ, রুম ভাড়া নিয়ে ধৈর্য ধর্ম, ঘরে জামাইয়ের লেগে ধৈর্য ধর্ম, খালি ধৈর্য কি আমার ভিতরে সব? হ্যাঁ মানে আপনার জামাইয়ের ধৈর্য নিয়ে আপনি আমার টানতেছেন কে? আমি কি আর আপনি ঘরে জামাই নাকি যে আমি আপনার শান্তি দিতেছি না, আপনি আমারই কথা কন। না, শান্তি তুমি দিবা কেমনে? শান্তি তো দিবই বুইড়ায়, বুইড়াটার কাছে বিয়া বইবার জীবনটা একবার তেনা তেনা হয়ে গেছে। কোনো সুখ শান্তি তো আমার দেই না। সাথে কয়েকটা বাড়াইটা তুলছে তোমার মতো পিছলাদা বাড়াইটা, সেগুলো দোয়াইতে দোয়াইতে মাস শেষে কয়েক টাকা রুম ভাড়া পাই, এদিকে আমার চলে। এদিকে মনে নাই শান্তি, যদি মনে শান্তি থাকতো তাহলে মনে করো যা কম বেশি যা পাই দিয়ে চালাই দিতাম। দেখেন, আপনি কিন্তু সব অত্যাচার আমার উপরেই করতেছেন। হ্যাঁ, ঘরের জামাইয়ের দোষ আপনি আমার উপরে দিয়ে লাভ আছে? অত্যাচার তো করতেছি না, অভিযোগ দিতেছি যে আমার ভিতরে কতটা কষ্ট সেটা প্রকাশ করছি। ও মনে করো যদি আমার এই ভিতরের জ্বালা যন্ত্রণা, নিচের কষ্টটা আহা থাক থাক থাক, যদি আর কই উঠেন না না। যাইতো। আপনার এই যে বুক ফুলা কষ্ট দেখেই বুঝছি, কষ্টে বুক ফুইলা গেছে গা। রাইট, তা নিচে কেমন জানি চিপা ধইরা গেছে কে জানে। হুটুরা হয়ে গেছে। হ্যাঁ ঠিকই তো, অভিমান করবো না। এতদিন ধরে কেউ যদি কাছে না, এটা তো অভিমানই তো শুকায় যাবো গা। রাইট, একদম ঠিক কথা কইছো। আমার জিনিসটা হচ্ছে অভিমানী। একে তো অভিমান করে, দ্বিতীয়ত খাওন পায় না, আরো বেশি রাগ কইরা, বেশি বেশি অভিমান কইরা একবার চিমচে গেছে। আচ্ছা, আমি যদি এই যে অভিমানটা যদি ভাঙা দিই, তাহলে কি ভাড়াটা একটু কম সম নেওয়া যায় না? হ্যাঁ, তুমি যদি অভিমান ভাঙা দাও তাহলে পুরা বাড়া মাফ করে দেবো। কি কোন, তাই তো উপকারই হইতেছে, আমার নিজেরও অনেক উপকার হইব। আর কথা কই নাও, অভিমানটা ভাঙাও। আহেন। দাও, যত গুতা বেশি দিবা তত ভাড়া মাপ হয়ে যাইব। তোমার গুতার উপরে কিন্তু তোমার ভাড়া নির্ভর করব। ঠিকই কইছেন, এই যে এই ঠেলার উপরেই তো ভাড়া নির্ভর করতেছে। ঠেলা জোরে যত হইব, ভাড়াও তত কম হইব। হেইয়া যাও, আপাতত 2 মাসের ভাড়া মাপ। ঠিক আছে। এরপর থেকে যদি ভাড়া জমে যায় কোনো চিন্তা নিবা না, খালি আইসা এটা দিয়া যাইবা আর ভাড়া পরিশোধ করে দিব। ঠিক আছে, সমস্যা নাই। তাইলে এখন তো ভাড়া জমামো, আর আইসের একবার পরিশোধ দিয়ে যাবো। হ্যাঁ একদম ঠিক কথা কইছো। তাইলে আসি। হ্যাঁ ভাড়া তো দিছো, ভাড়া তো লাগে রইছে, ভাড়াগুলো দিয়ে আসি। হ্যাঁ, ভাড়াগুলা ধুয়া পরিষ্কার করেন গা, আমি আবার আরেক যাতে ভাড়া জুগাই নিয়ে আহি গা।